বাংলা প্রবাদে একটা কথা আছে, ওস্তাদের মার শেষ রাতে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান ঝড় তুলে দিল, সোমবারও ঝড়। আমি সত্যি বলছি, এক্সপেক্ট করিনি যে এরকম ইয়েলো কালারের ঝড় আমরা দেখবো, তাও আবার কলকাতার বুকে। না, এখন আমরা গোটা বাংলা নিয়ে কথা বলবো তো অবশ্যই, কিন্তু কলকাতার বুকে এরকম ঝড় দেখবো সত্যি আমি ভেবেছিলাম ভালো রেসপন্স হবে, কিন্তু ইয়েলো কার্ডের ঝড় দেখবো আমি সত্যি বলছি এক্সপেক্ট করিনি। বন্ধুরা, এখন একবার খাদানটা খুলে দেখো কলকাতাতে কী অবস্থা হয়ে রয়েছে কলকাতার। বন্ধুরা, জাস্ট সি ইট। একটা তো অতীন্দ্র ব্যারাকপুর করেছে এবং তিনটে শোয়ের রেসপন্স দেখো বন্ধুরা। অলরেডি দেখো মানে 300 টাকা শোয়ের ফিলিং প্লাস্ট করে দিয়েছে, 200 টাকা 250 টাকা শো বুকিং হচ্ছে। এটার রেসপন্স দেখো জাস্ট। এটা এটা ইয়েলো কার্ড মারতে চলেছে, 3টে শো কনফার্ম, 6টা শো কনফার্ম ইয়েলো কার্ড মারতে চলেছে। রেসপন্স দেখো জাস্ট, কী লেভেলে বুকিং করছে তাই দেখো। আচ্ছা, এবার চলে আসি 4:50 শোয়ের রেসপন্স দেখো, কী লেভেলে বুকিং করছে দেখো। এটাও ইয়েলো কার্ড মারবে। আচ্ছা, ওয়েট ফর ইট। এবার ইয়েলো কার্ডের ঝড় দেখাই তোমাদেরকে। সি ইট, সি ইট। ইয়েলো কার্ডের ঝড়টা দেখো কীরকম। এ দেখো, স্টার থিয়েটার ইয়েলো, এখানে বারুইপুর ইয়েলো, এখানে আবার অশোকা ইয়েলো। অশোকা বেহালা বলেছিলাম আমি ইয়েলো কার্ড করবে, করে দিয়েছে কিন্তু অলরেডি। কি বুকিং রে ভাই, কি বুকিং! সোমবার এটা ভাই, ওয়ার্কিং ডে, ভাবো এটা। সেইটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট থিং। এবং প্রিয়া সিনেমা হলেও রেসপন্স কিন্তু ভালো যাচ্ছে। হতে পারে প্রিয়া সিনেমা হলেও ইয়েলো কার্ড মেরে দিল। আচ্ছা চলো, আরও দুটো ইয়েলো কার্ড দেখাই তোমাদেরকে। এই যে বারুইপুর এবং রূপমন্দির বেলঘরিয়া, এই দুটোও ইয়েলো। রূপমন্দির সকাল থেকে ইয়েলো। আচ্ছা, স্টার মল, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, এখানেও কিন্তু 1:10 ইয়েলো ছিল, এখন ওটা কেটে বেরিয়ে গেছে কারণ এখন অলরেডি 2টো বাজতেছে। এবং আইনক্স স্টার মল মধ্যমগ্রামের 4:15 ইয়েলো, মানে উইচ ইজ অ্যামেজিং অ্যামেজিং। মানে অলরেডি কলকাতার বুকেই কিন্তু প্রায় 7টার ওপরে অলমোস্ট ফুল এখনই করে দিয়েছে। আরও বাড়বে, ওয়েট ফর ইট। বিকেল গড়াক আরও বেশি বাড়বে। এবং এই কারণেই কিন্তু টিকিট সেল ট্রেন্ডিংয়ে কিন্তু এই নাম্বারটা জেনারেট করে রেখে দিতে পেরেছে এখনও 13,350টা। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা জিনিসও বলে রেখে, অডিগুলো কিন্তু বিরাট বড় বড়, হ্যাঁ, ফুল করছে যেগুলো, সেগুলো সাংঘাতিকভাবেই ফুল করছে কিন্তু। 400-500 সিটেরও অডি এক একটা, মানে সাংঘাতিক ব্যাপার। এবার গোটা বাংলার রেসপন্সে চলে আসি। একটা থ্যাংক ইউ জানাতে হবে মুর্শিদাবাদ বহরমপুর চত্বরটাকে। মাই গড, আজকের দিনে দাঁড়িয়েও তারা যে রেসপন্সটা দেখিয়েছে না, উইচ ইজ অ্যামেজিং। মানে এখন তো হয়তো তোমরা দেখতে পাবে না ওই ইয়েটা আর কি, সিলভার স্ক্রিনের ফার্স্ট শোটা, ওটা গ্রে করে দিয়েছিলো, হাউসফুল করে দিয়েছিলো। আমার কাছে স্ক্রিনশট আছে, তারাও দেখাই, আমার কাছে স্ক্রিনশট আছে। মানে আমি অবাক হয়ে গেছি, মানে ওয়াও, এটা কী করলো, মানে সিরিয়াসলি এটা কী করলো। এ দেখো, এ দেখো মোহন টকিজ, এ দেখো মোহন টকিজ এবং বহরমপুর কী করেছে দেখো। মোহন টকিজ এবং সিলভার স্ক্রিন 12:40 শোটা তো একদম অল টিকিট সোল্ড আউট, নিচে দেখতেই পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে তার 5:30 শোটাও ইয়েলো কাট করছে এবং মোহন টকিজে 5:45 শোটাও ইয়েলো কাট করছে। তো মুর্শিদাবাদ নিয়ে আলাদা করে কথা বলা উচিত। এবং মুর্শিদাবাদের আমি বুকমাই শো খুলে দেখাবো তোমাদেরকে এখনও রেসপন্স। সি ইট দ্য রেসপন্স বন্ধুরা, সি ইট দ্য রেসপন্স। মুর্শিদাবাদ জাস্ট কাঁপিয়ে দিয়েছে। দেবদা বেঙ্গল ট্যুর করলে ওই জন্যই দেবদা বলেছে আগে মুর্শিদাবাদ দিয়ে শুরু করো। মানে এই বেঙ্গল ট্যুরটা আবার যখন হচ্ছে তখন মুর্শিদাবাদ দিয়ে শুরু হওয়া উচিত সিরিয়াসলি। মানে বেঙ্গল ট্যুর আনবিলিভেবল জায়গায় গেছে অলরেডি। আর মুর্শিদাবাদ এমন রেসপন্স দেখিয়েছে যে দেবদা তোমাদের কাছে আসতে বাধ্য। মুর্শিদাবাদ উড়িয়ে দিয়েছে জাস্ট। আচ্ছা, এবার চলে আসি হুগলির কথায়। হুগলিতে যে যে শোগুলো ইয়েলো কাট করতে পারে, স্পট বুকিং হবে আজকে সব। তার ভিতরে উদয়ন সিনেমার 3:30 শোটাতে ভালো রেসপন্স আছে। এসবিএফ চিনসুরা, যেটা কেপিএস মল, সেটা কিন্তু কনফার্ম টু কনফার্ম ইয়েলো কাট করবে, 3:30 শো আছে এটা। আচ্ছা, সিনেমার চন্দননগর 7:05 শোটা ইয়েলো কাট করবেই। আচ্ছা, এরপর চলে আসি মালদাতে এসবিএফ মালদা যে শোটা আছে 1:30 শোটা, ওটা ভালো রেসপন্স আছে। 6:45 ভালো রেসপন্স আছে। রায়গঞ্জে প্রত্যেকটা শো খুব ভালো রেসপন্স আছে, 1:55 স্পেশালি, 4:25 এবং 6:55 খুব ভালো রেসপন্স। দুর্গাপুরে রাজ সম্মেলনী এসবিএফের যে হলটা রয়েছে সেখানেও কিন্তু 1:20 এবং 4:35 ভালো রেসপন্স আছে। কালনাতে কিন্তু এসবিএফ, কালনা সব জায়গায় এসবিএফ আর এসবিএফ কিছু টাকা কামিয়ে নিচ্ছে, বাপরে বাপ। 1:45 এবং 4:15 এই দুটোতে কিন্তু ভালো রেসপন্স আছে। কৃষ্ণনগরেও সেম এসবিএফ, সেখানেও কিন্তু 3:25 শোটাতে ভালো রেসপন্স আছে। আচ্ছা, আর.কে মাল্টিপ্লেক্স নৈহাটি, এটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ এত ভালো লাগলো নৈহাটির মতন জায়গায় যে এভাবে মানে সোমবার হাউসফুল মারা যায়। সিরিয়াসলি বলছি, গ্রামে গঞ্জে মফস্বলে কিন্তু রেসপন্স আজকে কলকাতার তুলনায়ও ভালো। এটা অবাক করাচ্ছে, নৈহাটির মতন জায়গায় যে এরকম ইয়েলো কার্ড মারা যায়, এটা সত্যি কথা বলছি ভাবনা চিন্তার বাইরে। এবং এই ডেটটাতে সবথেকে বড় কথা, সোমবার দিনটাতে, সোমবার কিন্তু মোস্ট ব্যস্ততম দিন।
আচ্ছা, এসবিএফ হলদিয়াতে 2:20 দারুণ রেসপন্স আছে, এবং বোলপুর গীতাঞ্জলি যে হলটা রয়েছে, মানে এসবিএফের গীতাঞ্জলি হল, সেখানেও কিন্তু 4:45 ভালো রেসপন্স আছে। কি পরিমাণে বড় মানে অডিটোরিয়াম, ওটা একটা বিরাট অডিটোরিয়াম। প্রায় আমি যা দেখলাম, মোটামুটি আমার যা দেখে মনে হলো 400 সিটের হল, সেখানে অলরেডি এখনই 75 থেকে 80টা সিট বুক করে ফেলেছে। বাপরে বাপ, মানে ফুটফলস খুব ভালো যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। খাদান কিন্তু অনেক বেশি পরিমাণে চলছে, এবং ম্যাক্সিমাম এসবিএফ সিনেমাসের এতে দাপট দেখাচ্ছে আর কি। গোটা বাংলার রিপোর্টও দিলাম, এবং এখন কিন্তু কলকাতা জুড়েও একটা ঝড় শুরু হয়েছে। এবার তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।